একটু মনোযোগ দিয়ে শুনেন, সামনে তো গুনাহের সময় আসতেছে। ডিসেম্বর মাস না, সামনে আসতেছে, দুনিয়া কাঁপানো গুনাহ হবে। একটু মনোযোগ দিয়ে রিয়েলাইজ করেন, নিজেকে প্রশ্নবিদ্ধ করেন, নিজের বিবেকের মধ্যে এটা খাটান। তাহলে 16 ডিসেম্বরে কমপক্ষে আপনার দ্বারা আর আপনার সন্তানের দ্বারা গুনাহ এটা হবে না ইনশাআল্লাহ। 16 ডিসেম্বর কি গুনাহ করার জন্য? কথা বলেন, গুনাহ করার জন্য? 21শে ফেব্রুয়ারি গুনাহ করার জন্য? তাহলে আপনি যে দেখবেন 16 ডিসেম্বর পালন করার জন্য হিন্দু গুনাহ করার জন্য মেতে ওঠে নাই, মুসলমান উঠেছে। গুনাহ করার জন্য হিন্দু না মুসলমান পিতা তার সন্তানকে টাকা দিচ্ছে, এমনও তাকে বলে আজকের জন্য ফ্রি, যা মনে চায় তাই করো। পিতা তাকে টাকা দিয়ে, ওই যে বলছি টাকা থাকলে গুনাহের কাজ করা সহজ হয়ে যায়। যে গরিব অসহায় দিন আনে দিন খায়, তার কাছে সন্তান যদি চায় বাবা আজকে সিনেমা দেখতে যাব, টাকা দিতে হবে, দিবে? নাই তো দিবে কিভাবে? আর যার টাকা আছে উড়াবে, বলবে যা মনে চাই তাই করো, আমক প্রমক, বছর একটা দিনই তো করবা, করো। এই জন্য ভাই, গুনাহ থেকে বাঁচার উপায় সম্পর্কে, ক্ষতি সম্পর্কে যদি আমার স্মৃতিপথের মধ্যে থাকে, আমার দিমাগের মধ্যে যদি থাকে, তাহলে আমি গুনাহ করতে হলে বাঁচবে, আমার বিবেকে বাধা দিবে যে আমি কিভাবে গুনাহ করি। এই যে আমাদের লেবাস, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তুবু তওবা করো, ইলাল্লাহ আল্লাহর কাছে, তাওবাতুন নাসুহা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দুই গালে থাপ্পড় দিলাম এটা না, খাঁটি দিলে তওবা করার কথা বলা হয়েছে। আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা, খাঁটি দিলে অন্তর থেকে তওবা করো। তওবার জন্য শর্ত প্রযোজ্য, তওবা করার জন্য 4টা শর্ত প্রযোজ্য। 4টা শর্ত মানলে সেটা খাঁটি দিলে তওবা হবে। 1 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করা। আমি আর গুনাহ করব না, এই অঙ্গীকার, কথা বলেন, আমি আর গুনাহ করব না এই অঙ্গীকার করা। তওবা করা মানে এরকম না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেগানা নারীর দিকে তাকানো গুনাহের কাজ। আমি একবার তাকিয়ে আস্তাগফিরুল্লাহ বললাম, একটু পরে আরেকজন আসছে আরেকটু সুন্দরী, আবার তাকাইলাম, এটার নাম তওবা না। 1 নাম্বার শর্ত তওবা করার জন্য, নাম্বার 1 শর্ত, অতীতের গুনাহের জন্য, অতীতে যে কাজটা করেছে এটা পুনরায় করব না, এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়া, এই গুনাহটা আমি পুনরায় রিপিট করব না, এই 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। হ্যাঁ, আমি গুনাহটা করলাম, যদি মানুষ জানতো, আমি একজন ইমাম সাহেব মানুষ, এই গুনাহটা যে করলাম যদি কোনো মুসল্লি দেখতো, কি একটা অবস্থা হইত। আমি একজন টিচার, শিক্ষক, আমি যে গুনাহটা করলাম যদি আমার ছাত্র, যদি এলাকাবাসী দেখে, তাহলে কি একটা অবস্থা হইতো। আল্লাহ, আর করব না। তওবা ইস্তিগফার করা, অনুতপ্ত হওয়া, আমার গুনাহের ব্যাপারে লজ্জিত হওয়া। আমি নিজে জানি আমি কতবার জেনায় লিপ্ত হয়েছি, আমি নিজে জানি আমি কতবার কবিরা গুনায় লিপ্ত হয়েছি, আমি নিজে জানি আমি কত বড় মিথ্যাবাদী, আমি নিজে জানি কতগুলা মানুষের টাকা আত্মসাৎ করেছি, আমি নিজে জানি কতগুলা মানুষের উপর জুলুম নির্যাতন করেছি। অতএব নিজেই অনুতপ্ত হওয়া যে আর এই গুনাহের কাজ করা যাবে না, লজ্জিত হওয়া, এটা 2 নাম্বার। তওবা করার জন্য 2য় শর্ত হচ্ছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, নিজের গুনাহের ব্যাপারে, অতীতের গুনাহের ব্যাপারে লজ্জিত হওয়া। 3 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা করা, ভবিষ্যতে আর এই গুনাহ করব না, ভবিষ্যতে আর গুনাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞা হওয়া। একটু মনোযোগ দিয়ে শুনেন, সামনে তো গুনাহের সময় আসতেছে। ডিসেম্বর মাস না, সামনে আসতেছে, দুনিয়া কাঁপানো গুনাহ হবে। একটু মনোযোগ দিয়ে রিয়েলাইজ করেন, নিজেকে প্রশ্নবিদ্ধ করেন, নিজের বিবেকের মধ্যে এটা খাটান। তাহলে 16 ডিসেম্বরে কমপক্ষে আপনার দ্বারা আর আপনার সন্তানের দ্বারা গুনাহ এটা হবে না ইনশাআল্লাহ। 16 ডিসেম্বর কি গুনাহ করার জন্য? কথা বলেন, গুনাহ করার জন্য? 21শে ফেব্রুয়ারি গুনাহ করার জন্য? তাহলে
আপনি যে দেখবেন 16 ডিসেম্বর পালন করার জন্য হিন্দু গুনাহ করার জন্য মেতে উঠে নাই, মুসলমান উঠেছে। গুনাহ করার জন্য হিন্দু না মুসলমান পিতা তার সন্তানকে টাকা দিচ্ছে, এমনও তাকে বলে আজকের জন্য ফ্রি, যা মনে চায় তাই করো। পিতা তাকে টাকা দিয়ে, ওই যে বলছি টাকা থাকলে গুনাহের কাজ করা সহজ হয়ে যায়। যে গরিব অসহায় দিন আনে দিন খায়, তার কাছে সন্তান যদি চায় বাবা আজকে সিনেমা দেখতে যাব, টাকা দিতে হবে, দিবে? নাই তো দিবে কিভাবে? আর যার টাকা আছে উড়াবে, বলবে যা মনে চাই তাই করো, আমক প্রমক, বছরে একটা দিনই তো করবা, করো। এই জন্য ভাই, গুনাহ থেকে বাঁচার উপায় সম্পর্কে, ক্ষতি সম্পর্কে যদি আমার স্মৃতিপথের মধ্যে থাকে, আমার দেমাগের মধ্যে যদি থাকে, তাহলে আমি গুনাহ করতে হলে বাঁচবে, আমার বিবেকে বাধা দিবে যে আমি কিভাবে গুনাহ করি। এই যে আমাদের লেবাস, পোশাক, এই পোশাকের কারণে অনেক গুনাহ থেকে বাঁচা সহজ হয়, শরমের কারণে হলেও, যেই কারণেই হোক। মাঝে মাঝে ভিন্ন কোয়ালিটির কিছু দাওয়াত আসে আমাদের কাছে, যেগুলা একটু কিলোকাল আছে। এই সমস্ত দাওয়াতে গেলে আমরা খুঁজি মুসল্লিরা দেখে ফেললো কিনা। আসলে তো আসছি বিপদে পড়ে, ইচ্ছাকৃত না, বিপদে পড়ে আসছি। এই যে বিবেক তখন বাধা দেয়, আমি মসজিদে বসে ওয়াজ করি, এই কাজটা যদি আমার দ্বারাই সংগঠিত হয় তাহলে আমার মুসল্লিরা দেখলে কি ভাববে। এই যে লেবাস, এই যে আমার স্থান, এটা আমাকে বাধা দেয়। পোশাকের কারণে হলেও সিনেমা হলে যাওয়া যায় না। আমি এই পাগড়ি পরে, জুব্বা পরে সিনেমা হলে যেতে পারবো? যেতে পারবো না। আমার বিবেক আমাকে বাধা দিবে। কমপক্ষে পোশাক আশাক একটু চেঞ্জিং আনতে হবে, চেঞ্জ করতে হবে, এরপরে যাইতে হবে। এই পোশাক আমাকে বাধা দিবে। তো দেমাগের মধ্যে, বিবেকের মধ্যে যদি থাকে গুনাহ করলে কি ক্ষতি, গুনাহ থেকে বাঁচার উপায় কি, তাহলে আমার দ্বারা 16 ডিসেম্বরের গুনাহ হওয়া সম্ভব না। নিজের মাতৃভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় যাইতে হয়েছে হিজরত করার জন্য। তাড়িয়ে দিয়েছে মক্কাবাসীরা। সেই নবীজি যখন মক্কা বিজয় করলেন ফাতে মক্কার সময়, তখন তিনি কিভাবে বিজয় দিবস পালন করেছেন এটা আমাকে বুঝতে হবে। আমি তো সেই নবীর উম্মত, দাবি তো করি। বলে নামাজ না পড়লে কি হবে হুজুর, চরিত্র ভালো আছে। আমি তো সেই নবীর উম্মত, আমি তো মুসলমান। এই জন্য ভাই, 16 ডিসেম্বর আপনি উদযাপন করবেন, ওয়েল, কোনো সমস্যা নাই, করেন, বাট গুনাহের আসবাব থেকে দূরে থাকেন। এটা আপনাদের কাছে আবদার, হাতে পায়ে ধরে বলতে হলেও এটাই বলা, নির্দেশিকা নয়। রসুলকে বলেছেন আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এমন না যে আপনি ধরে মেরে মসজিদে নিয়ে যাবেন, ইবাদত বন্দিগি করাবেন, এমন না। আপনি দাওয়াত দেন, নসিবে যদি দাওয়াত থাকে, কপাল যদি সুকপাল হয় তাহলে সে মানবে। আর যদি পোড়া কপাল হয় বলবে হুজুররা এটা বলেই, গতানুগতিক, হুজুরদের কাজই এটা, বেতন দিয়ে রাখছে এই জন্যই। 2 নাম্বার, তওবা করা, খাঁটি দিলে তওবা করা। 4 নাম্বার, বান্দার হক থাকলে সেটা ফিরিয়ে দেওয়া। এটা তওবার শর্তের 4টার মধ্যে একটা। তওবা যেটা বলছি, আস্তাগফিরুল্লাহ বললেই হবে না, 4টা শর্ত মানতে হবে। 4র্থ নাম্বার শর্ত হচ্ছে বান্দার হক থাকলে ফিরিয়ে দেওয়া। এবার একটা চাঞ্চল্যকর তথ্য, চাঞ্চল্যকর শব্দ, বাক্য, এটা শুনি। যেই ব্যক্তি সুদ খেয়েছে, সুদ নিয়েছে, কথার কথা, আমার কাছ থেকে এক ভাই 500 টাকা নিয়েছে, আমি তার কাছ থেকে নেওয়ার সময় 510 টাকা নিয়েছি। কয় টাকা? 510 টাকা। 1 লক্ষ টাকা নিয়েছে, নেওয়ার সময় 1,10,000 টাকা নিয়েছে। এই 10,000 টাকার মালিক আমি না, 10,000 টাকার মালিক সে। যতদিন পর্যন্ত আমি তাকে এই টাকা রিটার্ন না করব, পরিশোধ না করব, ততদিন পর্যন্ত বান্দার হক আমার আমলনামায় থেকেই যাবে, আমার থেকে বান্দার হক দ্রবিত হবে না। আপনি বলবেন সে তো ইচ্ছা করেই দিয়েছে। সে তো ইচ্ছা করে দেয় নাই, ঠেলায় পড়ে আপনাকে টাকার প্রয়োজন, টাকা নিয়েছে ধার, আপনি ধার দেন না, আপনি দিয়েছেন সুদে টাকা। আপনি যে সুদের টাকা নিয়েছেন এটা আপনার টাকা না। আপনি যত কোটি টাকাই নিয়েছেন, 1 টাকাও আপনার টাকা না। সব টাকা বান্দার হক, তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। সুদ যে নেয় তার কথা বললাম, এটা একটা উদাহরণ। বান্দার হক তাকে ফিরিয়ে দিতে হবে। আমার মনে আছে যে আমি পানিশাইল এক ফলের দোকান থেকে একটা আপেল নিয়ে আসছিলাম, না বলে বান্দার হক এটা ফিরিয়ে দিতে হবে, তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। যদি না চান
আপনি তওবা কেন? হজ যদি প্রতি বছর বছর একবার করেন কোনো লাভ নেই। বান্দার হক নষ্ট করলে কোনো লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলতেছেন, তোমরা কি জানো সবচাইতে গরিব কে? সবচাইতে মুফলিস নিঃস্বকে, যার কোনো কিছুই নাই এমন ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোনো কিছু নাই, যার টাকা পয়সা নাই, সেই ব্যক্তি সবচাইতে নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবচাইতে নিঃস্ব, সবচাইতে অসহায় ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নামাজ নিয়ে, যাকাত নিয়ে, হজ নিয়ে, রোজা নিয়ে, অনেক আমল নিয়ে দাঁড়াবে, কিন্তু সেই ব্যক্তির ফয়সালা হবে জাহান্নামী। ওই ব্যক্তি হবে সবচাইতে নিঃস্ব আর অসহায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? অসংখ্য গণিত নামাজ আছে তার আমল নামার মধ্যে, অসংখ্য গণিত রোজা আছে, অসংখ্য গণিত হজ আছে, তারপরেও এই ব্যক্তি কেন অসহায় নিঃস্ব? কেন এই ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আমার সাহাবারা শোনো, এই ব্যক্তি ইবাদত বন্দেগী করেছে ঠিকই, কিন্তু আবার অন্যকে, অপর মুসলমান ভাইকে গালি দিয়েছিল। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এসে বলবে, আল্লাহ, এই ভাই আমাকে অযথা অনর্থক গালি দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এর বিচার আমি না পাবো ততক্ষণ পর্যন্ত দাবি ছাড়ব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা থেকে কিছু অংশ ওই ব্যক্তিকে দিয়ে দিবে। এর মধ্যেই সীমাবদ্ধ নয়, আরেক ব্যক্তি এসে বলবে, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আমি মাজলুম ছিলাম, আমি দুর্বল ছিলাম, আমার ইনকাম কম ছিল, ক্ষমতা কম ছিল, এই জন্য আমার শরীরের মধ্যে এই ভাই আঘাত করেছিল, আমি এই থাপ্পড়ের জবাব যতক্ষণ পর্যন্ত না নিব ততক্ষণ পর্যন্ত এক কদম এখান থেকে সরব না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল থেকে আবার কিছু অংশ আমল তাকে দিয়ে দিবে। এমন করতে করতে একজনের পর একজন আসতেই থাকবে, বান্দার আমল শেষ হয়ে যাবে। এবার কি করবে? এবার ওই ব্যক্তিকে, ওই সমস্ত পাওনাদারদের গুনাহগুলোকে আস্তে আস্তে তার মধ্যে দিতে থাকবে। এমন এক অবস্থা হবে, এই ব্যক্তি অসংখ্য গণিত নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে আসছে ঠিকই, কিন্তু ওই যে মানুষদের উপর জুলুম করার কারণে, বান্দার হক নষ্ট করার কারণে তাদেরকে আমল নামা দিতে দিতে এক পর্যায়ে সব শেষ। এখন গুনাহ নিতে নিতে এমন অবস্থা হয়েছে, এই ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আপনি যতই হজ করেন, আপনি যতই বলেন আলহাজ অমুক, আলহাজ না বললে মাহফিল বন্ধ করে দেয়, আছে না নাই? আপনারা জানেন না, আমরা মাহফিল করি, আমরা জানি আলহাজ লেখে নাই, নামের শুরুতে আলহাজ লেখলি না কে তোর মাহফিল করা যাবে না, এমনও কুলাঙ্গার, এমনও নাস্তিক সমাজে আছে। আপনারা বুঝবেন না, আমরা যারা মাহফিল করি তারা বুঝি, জুতার তলা ক্ষয় হয়ে যায়। মাহফিলের ইন্তজাম করতে গেলে নেতা খেতাদেরকে তেল দিতে দিতে অবস্থা খারাপ। এই জন্য মোহতারাম হাজরি, বান্দার হক যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে থাকবে, আমি বান্দার হক যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করব ততক্ষণ পর্যন্ত তওবা ইস্তেগফার কাজে লাগবে না। আগে বান্দার হক পরিশোধ করতে হবে, এরপরে তওবা করতে হবে। 3 নাম্বার, ইস্তেগফার বেশি বেশি করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা বেশি বেশি করা, ইস্তেগফার বেশি বেশি করা। ওযু থাকলেও করা, না থাকলেও করা, হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইস্তেগফার করা। আপনার সন্তানের প্রয়োজন, আপনি ইস্তেগফারের আমল করেন, আল্লাহ আপনাকে সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার বৃষ্টির প্রয়োজন, আপনি ইস্তেগফারের আমল করেন, বৃষ্টির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনার সন্তানের প্রয়োজন, ইস্তেগফারের আমল করেন, আল্লাহ আপনাকে সন্তান দান করবেন। আপনার যত প্রয়োজন আছে, এমন কোনো প্রয়োজন নাই যেটা ইস্তেগফারের আমল দ্বারা সলভ হয় না। বলেন সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক ব্যক্তি এসে বলল, হযরত আপনার কাছে একটা দোয়া চাওয়ার জন্য এসেছি। বলে, কি প্রয়োজন, তুমি কেন এসেছ?
হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলতেছে, হযরত আমার কূপের পানি তলে চলে গেছে, আমাদের সমাজের মানুষেরা পানি ব্যবহার করতে পারছে না, কূপের পানি নিচের দিকে চলে গিয়েছে, আপনি একটু দোয়া করেন যাতে কূপের পানিগুলো উপরে চলে আসে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা সবাই মিলে একত্রিত হয়ে ইস্তেগফারের আমল করো, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় আরেক ব্যক্তি এসে বলল, হযরত আমার সন্তান, সুস্থ সন্তান, খাবার দাবার খায়, চলাফেরা করে, সব কিছুই করে, কিন্তু ইদানিং ঠিক মতো খাবার খায় না, কথা বলে না, সুন্দর করে কথা বলে না, কেমন যেন একটা ভাব দেখা যায়। মাঝে মাঝে আমাদের কাছে এমন অভিযোগ আসে যে হুজুর সুস্থ সন্তান এখন কান্দে, শুধু কান্নাকাটি করে, কি করব। এমন ব্যক্তি আসার পর হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি ইস্তেগফারের আমল করতে থাকো, স্বামী স্ত্রী মিলে ইস্তেগফারের আমল করো, আল্লাহ তাআলা তোমাদের সন্তানকে সুস্থতার নিয়ামত দান করবেন। এমত অবস্থায় আরেক ব্যক্তি আসলো, এসে বলল, হযরত আমার বাগানের ফল গাছগুলো আস্তে আস্তে মরে যাইতেছে, ফল আসে না, আমাকে একটা তদবির দেন, একটা আমল দেন, যে আমল করলে আমার বাগানের ফলগুলো ফিরে আসবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি ইস্তেগফারের আমল করতে থাকো, ইস্তেগফারের আমল যদি করো তাহলে তোমার বাগানের ফল আল্লাহ তাআলা পুনরায় ফিরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে এক ব্যক্তি উপস্থিত ছিল, এসে বলল, হযরত আপনি 3 ব্যক্তির 3 সমস্যা, ভিন্ন ভিন্ন সমস্যার ট্রিটমেন্ট দিলেন, একটাই সমস্যা কয়টা? ঔষধ দিছে কয়টা? একটা। 3 রকমের সমস্যা, ঔষধ ট্রিটমেন্ট দিয়েছে একটা, ইস্তেগফারের আমল করো। কিছুদিন পর এই প্রশ্ন করার পর বলল, ঠিক আছে তুমি যে খবর নিয়ে আসো। এই ব্যক্তি খবর নেওয়ার জন্য প্রথম ব্যক্তি, যার যে সমাজের কূপের পানি তলদেশে চলে গিয়েছিল, তার কাছে গেল, যে বলল, ভাই আপনাকে যে ইস্তেগফারের আমল দেওয়া হয়েছিল কতটুকু কার্যকর হয়েছে, আপনাদের কূপে পানি এসেছে কিনা? ওই ব্যক্তি বলে, ভাই যখন থেকে আমাকে ইস্তেগফারের আমল দেওয়া হয়েছে, আমাদের সমাজের সমস্ত মানুষ মিলে কূপের কাছে যে ইস্তেগফারের আমল করা শুরু করে দিয়েছি, এরপর থেকে কূপের পানি এমনভাবে আসা শুরু করেছে, আমাদের সমাজের সমস্ত মানুষ পানি ব্যবহার করে, তারপরেও পানি দেয়াল সমান। বলেন সুবহানাল্লাহ। কূপ সমান পানি, সবাই পানি ব্যবহার করে, কোনো কমতি নাই, ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা দান করেছে। ঠিক আছে, বুঝতে পারলাম। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর যে বলল, ভাই আপনার সন্তান যে অসুস্থ হয়ে গিয়েছিল, ঠিক মতো খাবার খায় নাই, কথা বলে নাই, অসুস্থ ভাব ছিল, তার কি অবস্থা? সে বলে, ভাই আমি আর আমার স্ত্রী মিলে যখন ইস্তেগফারের আমল শুরু করে দিয়েছি, এরপর থেকে আমার সন্তান একেবারে সুস্থ, সব ঠিকঠাক খাবারও খায়, কথাও বলে, সব কিছু সুন্দরভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ। এবার এই ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছে যে বলল, ভাই আপনার বাগানের মধ্যে ফল গাছগুলো মরতে ছিল, কি অবস্থা? বলে, আমার বাগানের ফল গাছগুলো যেগুলো মরে গিয়েছে সবগুলো সজীব হয়ে গিয়েছে, এমনকি যে সমস্ত গাছে ফল ছিল না, এই গাছগুলো ফল দেওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফজিলত, আপনার যা প্রয়োজন সব কিছু আপনি চাইতে পারেন। চাকরির প্রয়োজন, আপনি ইস্তেগফারের আমল করেন, এর চাইতে উন্নত মানের চাকরির ব্যবস্থা করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা সব পারেন। 4 নাম্বার, গুনাহ থেকে বাঁচা, আজান দেওয়া। কি দেওয়া? আজকে আমরা মনে করি আজান দেওয়া এটা সমাজের সবচেয়ে নিকৃষ্টতম কাজ, নিম্ন পর্যায়ের কাজ। যদি ঘটনাচক্রে কোনোদিন মুয়াজ্জিন আসতে দেরি করে 2 মিনিট, বেশি না, মাত্র 2 মিনিট, পাগল হয়ে যায়, একেবারে রাগান্বিত অবস্থায়, কেন ভাই আপনি আজান দিতে পারেন না, আপনি আজান দেন না? হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুয়াজ্জিন টানা 12 বছর আজান দিবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মুয়াজ্জিনের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গর্দান থাকবে সবার উপরে। আখিরাতের মধ্যে সমস্ত মানুষ এই মাথা উঁচা দেখে বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে আজান দিয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তার গর্দানকে আজকে নিচা করে নাই, বরং তার গর্দানকে সবার উপরে উঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে দামি কথা কার হইতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। এই কথার মেজদাক, প্রথম মেজদাক মুয়াজ্জিন, যে 5 ওয়াক্ত মানুষদেরকে আল্লাহর দিকে, নামাজের দিকে, কল্যাণের দিকে বারবার ডাকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি আজান দেয় এই ব্যক্তির আজানের শব্দ যত দূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে আমার আপনার আজান দিতে সমস্যা কোথায়? যুবক ভাইয়েরা, যারা মেইল কারখানায় চাকরি করি, শুদ্ধভাবে আজান শিখে সুযোগ পেলে আজান দেওয়ার চেষ্টা করি। আজান দিলে এত ফজিলত, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আতর মিশক আম্বরের চেয়ারের মধ্যে বসাবেন। একজন হচ্ছেন ন্যায়পরায়ণ বাদশাহ, দ্বিতীয় হচ্ছে ইমাম, তৃতীয় হচ্ছে মুয়াজ্জিন। এই 3 জনকে স্পেশাল মিশক আম্বরের চেয়ারের মধ্যে আল্লাহ তাআলা বসায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আজান দেওয়ার সুযোগ পেলে আজান দেওয়ার চেষ্টা করি। আজান 5 নাম্বার আমল, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ, যা করেছি এখানেই লাস্ট, সমাপ্ত, এখান থেকে আর সামনে গুনাহের ধারের কাছেও যাব না। এভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সুন্দর ওয়ালা ব্যক্তি না, যে ব্যক্তি সুন্দর সে দামি এমন না, যে টাকাওয়ালা সে দামি এমন না। শুরুতেই বলেছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে দামি ওই ব্যক্তি যেই ব্যক্তি বেশি পরহেজগার, খোদাভীর। মুহতারাম হাজরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন ভাবে পুত পবিত্র হয়। আজকে ভূমিষ্ঠ যেই সন্তান, যার শরীরের মধ্যে কোনো গুনাহ নাই, যার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, এমন পুত পবিত্র বলে ঘোষণা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আপনি বলতে পারেন হুজুর দাড়ি পেকে গেছে, সব সাদা, গুনাহ তো কম করি নাই জীবনে, এমন কোনো গুনাহ নাই করি নাই। অনেক মুরব্বীরা বলে হুজুর এমন কোনো সিগারেট নাই যে খাই নাই, এখন বাদ দিতে চাইতেছি। গুনাহ যদি বান্দার সমুদ্রের ফেনা পরিমাণও হয়, গুনাহ যদি বান্দার পৃথিবীর বালুকণা সম পরিমাণও হয়, আল্লাহ বলেন তোমার গুনাহ যত বেশি আমার ক্ষমা তার চাইতেও 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেশি। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সারা জীবন যদি গুনাহ করে থাকো তারপরেও একবার আমার কাছে চাও, আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, লা তাকনাতু বান্দা, লা তাকনাতু, নৈরাশ হয় না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে। এক ব্যক্তি 80 বছর ডাকছে, 80 বছর, ইয়া সনাম, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু, অর্থ হে মূর্তি, হে মূর্তি। কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই, ডাকতেই আছে, ডাকতেই আছে। দুধ কলা কত কিছু প্রসাদ দিতেছে মূর্তিকে, কোনো লাভ নাই। খায়ও না, মাছি আসলে তারায়ও না, কোনো ক্ষতি হইলে উপকারও করে না, কিছুই করে না। মূর্তি তো মূর্তি। হঠাৎ একদিন ভুল ক্রমে বের হয়েছে জবান দিয়ে ইয়া সমাদ, ডাকে ইয়া সনাম, হে মূর্তি, বের হয়েছে ইয়া সমাদ। এটা আল্লাহ তাআলার নাম। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমাদ শব্দ বের হতে দেরি, আল্লাহ তাআলা আসমান থেকে জবাব দিতে দেরি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা কি জন্য আমাকে ডাকো ইয়া সমাদ বলে? এবার এই ব্যক্তি হতভম্ব, কি ব্যাপার, 80 বছর ডাকলাম ইয়া সনাম, উত্তর দিল না। ভুল ক্রমে ইয়া সমাদ বলছি, আল্লাহ উত্তর দিয়ে ফেলছে। আর দেরি করা যাবে না, এখনই আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন এমন। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে রাতের বেলা ডাকবা, এই জন্য আমি ঘুমাই না, আমার কোনো তন্দ্রাও হয় না, কোনো প্রকার অলসতাও হয় না। যখন ডাকবা, যেখানে ডাকবা, যেই অবস্থায় ডাকবা, ডাকতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মেম্বারের বাড়িতে গেলে অপেক্ষা করতে হয়, দুনিয়াতে কারো বাড়িতে গেলে দরজা বন্ধ থাকে, কিন্তু আল্লাহ পাকের দরজা এমন অবস্থা
রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার সব সর্ব অবস্থায় খোলা। বান্দা যখন চাইবে রাতের অন্ধকারে সমুদ্রের দ্বীপের মধ্যে যাও যদি চায়, চাইতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে 1 সেকেন্ড দেরিও করবে না। বলেন সুবহানাল্লাহ। এভাবে মোহতারাম হাজিরিন, গুনাহ থেকে বাঁচা। 16 ডিসেম্বর আসতেছে বলেই আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন এমন না। এমনও তো হতে পারে 16 ডিসেম্বরে আপনি যে নাচ গানের উৎসবের মধ্যে আছেন, এমতো অবস্থায় ওই যে ওইরকম 2 সপ্তাহ আগে যে একটা কাঁপানি দিয়েছিল, এটা যদি আবার আল্লাহ তাআলা দেয়, উপায় থাকবে? অলরেডি বিল্ডিংগুলো একটু নড়বড়ে হয়ে আছে, যদি আরেকটা দেয় আল্লাহ তাআলা 16 ডিসেম্বরে, খুদা না খাস্তা, তাহলে শেষ। কারণ আল্লাহ তো বলেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সব কিছু জলোচ্ছ্বাস, ভূমিধস, ভূমিকম্প তোমাদের গুনাহের কারণে, হাতের কামাইয়ের কারণে। সাবধান সাবধান, সতর্ক হয়ে যান। আল্লাহর কথা আমার কথা না, আল্লাহর কথা আমার কথা না। আপনি ফিরলেও আমার কোনো লাভ নাই, আপনি না ফিরলেও আমার কোনো লাভ নাই। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, কোরআনে বলেছেন, এই জন্য আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আপনাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল